রাখি, হাসান, আসিফের ঘটনাগুলো পড়ে তারা কিভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা করেছে তার ফ্লোচার্ট তৈরি করেছে এবং দলগত উপস্থাপনা ও ফিডব্যাক দিয়েছি। এবার এর মধ্যে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা নিচের আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সে লিখে রাখি। আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল: দুশ্চিন্তা কম করব, ক্ষমা করতে শিখব, পছন্দের কাজগুলো করব যেমন বই পড়া, লক্ষ্য নির্ধারণ করব জীবনে কী অর্জন করতে চাই, নিজের কাজকে বাস্তবতার আলোকে নির্বাচন করব, প্রতিদিন ব্যায়াম করব, টাকা জমানোর চেষ্টা করব, নিজের কষ্টগুলো প্রিয়জনের কাছে শেয়ার করব, পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, নিয়মিত খেলাধুলা করা, বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। আমার সংবেদনশীল আচরণ: চলো এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি। আগের আচরণ: সবসময় না পড়ে শুধু পরীক্ষার আগে পড়তাম। নতুন আচরণ: পরীক্ষার আগেই সকল পড়া গুছিয়ে নেওয়া। মা বাবার সাথে খারাপ আচরণ করতাম। নতুন আচরণ: মা বাবার সাথে ভালো আচরণ করি। অন্যের সফলতায় হিংসা করতাম। নতুন আচরণ: নিজে সফল হবার চেষ্টা করি। আগের আচরণ: অল্পতেই ভেঙে পড়তাম। নতুন আচরণ: নিজেকে শক্ত করে তুলি। আগের আচরণ: নিজের ধর্মকে অবহেলা করতাম। নতুন আচরণ: নিজের ধর্ম নিয়মিত পালন করি। মাদকাসক্ত ছিলাম। নতুন আচরণ: মা বাবার ভালো পরামর্শ। তারপর এখন আমরা এই ছকটা ফিল আপ করব। আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা করি, সকলকে ক্ষমা করে দিই এবং নিজেও ক্ষমা চেয়ে নিই, নিয়মিত ব্যায়াম করি, ধর্মীয় অনুশীলন করি, বাড়ির কাজে সাহায্য করি, অবসর সময় নিজের ভালো লাগা কাজগুলো করি, খারাপ সঙ্গ এড়িয়ে চলি, পরিকল্পনা অনুযায়ী কাজ করি, সকলের সাথে ভালো ব্যবহার করি। মূল্যায়ন ছক 1: আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ: নিজের মন্তব্য: অনেক ভালো ছিল, সহপাঠীর মন্তব্য ভালো, অভিভাবকের মন্তব্য ভালো, শিক্ষকের মন্তব্য অনেক ভালো করেছে। শ্রদ্ধাশীল আচরণ: নিজের মন্তব্য ভালো, সহপাঠীর মন্তব্য ভালো, অভিভাবকের মন্তব্য ভালো, শিক্ষকের মন্তব্যও ভালো। সহযোগিতামূলক মনোভাব: নিজের মন্তব্য অনেক ভালো ছিল, সহপাঠীর মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য ভালো, শিক্ষকের মন্তব্য অনেক ভালো। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান: নিজের মন্তব্য অনেক ভালো ছিল, সহপাঠীর মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য ভালো, শিক্ষকের মন্তব্য খুব ভালো। মূল্যায়ন ছক 2: মানসিক চাপ ব্যবস্থাপনা। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। শিক্ষার্থীর নাম বিরাট। বর্ণনামূলক ফিডব্যাক: মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা। অনেক রকম পরিস্থিতিতে আমাদের আচরণ ও চিন্তার ভিন্নতা দেখায়। মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চা আমাকে সকল নেতিবাচক চিন্তা ও আচরণ থেকে বিরত রাখে। পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা। আমি আমার সকল পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করে রেখেছি, যাতে যে কোনো সময় কাজে লাগতে পারে। ডায়েরি, খাতা, জার্নালে করা কাজগুলোতে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল চর্চার ধারণাগুলোর সঠিক প্রতিফলন। মানসিক চাপ মোকাবিলার জন্য ডায়েরিতে লেখা ব্যবস্থাপনাগুলো দেখে মানসিক চাপ মোকাবেলা করতে সফল হই। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।